সূর্যের তেজে ছারখার আরসিবিকে হারিয়ে মৌসুমে দ্বিতীয় জয় মুম্বাইয়ের। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে 7 উইকেটে জয়লাভ করল মুম্বাই ইন্ডিয়ান্স। 2024 আইপিএল টুর্নামেন্টে হারের হ্যাটট্রিকের পর শেষ পর্যন্ত মুম্বাই টানা 2 ম্যাচে জয়লাভ করেছে। তবে এই ম্যাচে সূর্যকুমার যাদব বিধ্বংসী ব্যাটিং করেন। সূর্যকুমার যাদবকে কেন টি-20 ক্রিকেটের সেরা বলা হয় আরও একবার প্রমাণিত হয়ে গেল। কে বলবে চোটের কারণে গত ডিসেম্বর মাস থেকে 22 গজের লড়াইয়ে তাকে দেখতে পাওয়া যায়নি। আইপিএল টুর্নামেন্টেও প্রথম কয়েকটা ম্যাচে তিনি খেলতে পারেননি। অবশেষে দিল্লির বিরুদ্ধে কামব্যাক করলেও বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন। অবশেষে বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি ব্যাট হাতে জ্বলে উঠলেন। মাত্র 17 বলে তিনি নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। শেষ পর্যন্ত মুম্বাই বেঙ্গালুরুকে 7 উইকেটে হারিয়ে দিল। সবথেকে বড় কথা, মুম্বাই প্রথম 3টি ম্যাচে হারের হ্যাটট্রিক করেছিল আর সূর্যের কামব্যাকের পরেই টানা 2টি ম্যাচ জয়লাভ করলো। পাশাপাশি পয়েন্ট টেবিলে তারা 7 নম্বরে উঠে এসেছে। তবে এই জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলের ওপেনিং জুটি। এই ম্যাচে রোহিত শর্মা এবং ঈশান কিষান রান তাড়া করার একটা অসম্ভব ভালো নজির কায়েম করলেন। প্রথম 3টে ম্যাচে হারার পর কেউ কল্পনাও করতে পারেনি যে মুম্বাই এভাবে ঘুরে দাঁড়াবে। তবে মুম্বাইয়ের এই জয় হার্দিক পান্ডিয়াদের আগামী দিনে যে আরও আত্মবিশ্বাস যোগাবে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। শেষ পর্যন্ত মুম্বাইয়ের চাকা ঘুরতে শুরু করলো। এই ম্যাচে ঈশান 34 বলে 69 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া 24 বলে 38 রান করে দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। পিছিয়ে ছিলেন না মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তিনি মাত্র 6 বলে করেন 21 রান। 196 রান করেছিল আরসিবি। জবাবে মুম্বাই 27 বল বাকি থাকতে টার্গেট অর্জন করে নেয়। বন্ধুরা, মুম্বাই বনাম আরসিবির ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কোন দলকে বেশি বেশি করে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই ধরনের খেলার আপডেট দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।